হ্যালো বন্ধুরা, টেক এলিগেন্স চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা স্ক্রিনে দেওয়া একটা ফটো দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে মূলত একটা ফটোর যে স্ক্রিন, এটা রিটাচিং এর একটা ফটো। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে যাচ্ছেন যে কিভাবে একটা ফটোর স্ক্রিন রিটাচিং করতে হয়। এটা করা মূলত অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে। তো চলুন আমরা দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। প্রথমে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করার পরে আমাদেরকে যে ইমেজটা রিটাচিং করতে হবে সেই ইমেজটা নিতে হবে। তো আমি এই যে ডিজাইনটা এটাকে ক্যান্সেল করে দেই। দেওয়ার পরে আমি সাপোজ এই একটা ফটো নিলাম, নিয়ে এই ফটোটাকে আমরা রিটাচিং করব। তো এটাকে আমরা কপি করে নেব। এর জন্য আমরা রাইট ক্লিক করে কপি করতে পারি, কিংবা এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল+J ক্লিক করব, আবারও কন্ট্রোল+J ক্লিক করব। করার পরে আমরা এই যে উপরের যে লেয়ারটা আছে এটার একটা নাম দিলাম। এটাকে ডবল ক্লিক করলাম, করে এখানে লিখলাম স্ক্রিন রিটাচিং। তো SKIN স্ক্রিন রিটাচিং। এইবার আমরা এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করব। তো এর জন্য আমরা রাইট ক্লিক করব, করার পরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটা সিলেক্ট করব। এবার এটাতে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করব। তো এর জন্য আমাদের প্রথমত এখান থেকে ভিভেল লাইটটা যেটা আছে এটাকে সিলেক্ট করব। করার পরে আমরা এখান থেকে চলে যাব ইমেজে, তারপরে অ্যাডজাস্টমেন্ট, যাওয়ার পরে এখান থেকে ইনভার্ট করে দেব। তো ইনভার্ট করার পরে আমরা চলে যাব ফিল্টারে, ফিল্টার থেকে আদার্স, আদার্স থেকে হাই পাস। তো এখানে হাই পাসটা আপনারা আপনাদের আহ, যেমনটা রাখলে আপনার ইমেজের সাথে ম্যাচ হবে, আপনারা সেইভাবেই রাখবেন। তো আমি এখানে দেখেন, এখানে আমি 40 রেখেছি। তো আপনাদের যেটা দরকার হবে আপনারা সেই রকম রাখবেন। তো এখানে আমি ওকে করে দিলাম। আপনারা এখানে কম বেশি করে দেখতে পারেন। তো এইবার আমরা চলে যাবো আবারও ফিল্টারে, যাওয়ার পরে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার। তো গসিয়ান ব্লার এখানে আপনারা দেখবেন যে আপনাদের যে মুখের উপরে যে স্পট গুলো আছে এইগুলো সবগুলো মুছে যাচ্ছে কিনা। তো আমি এখানে হালকা একটু আরো একটু কমালাম। তো এখানে দেখি কোন পর্যায়ে রাখলে আমাদের হয়। এখানে আমরা 8.8, 8.9, 10 রেখে দেখি, দাঁড়া দেখি কেমনটা দেখে। এখানে যে এই পাশে অতটা রাখা যাবে না। তো আচ্ছা, আমি এখানে 8.8 রাখলাম, রাখার পরে ওকে করে দিছি। এবার আমরা এফএক্সে যাব। এখান থেকে এফএক্স আপনারা, এখানে আমি জুম করে দেখাই। তো এখানে দেখেন আমি এফএক্সে যাব। এখানে এফএক্স থেকে এই যে দেখবেন ব্লেন্ডিং অপশনের নাম করে একটা অপশন আছে, এটাতে ক্লিক দেবেন। দেওয়ার পরে আমরা ক্লিক করব অল্টার, অল্টার চেপে ধরে এই নিচের ব্ল্যাক অংশটা একটু উপরের দিকে দিয়ে দিব, আবার এই হোয়াইট অংশটাকে আরেকটু দিয়ে দেবো। দেখবেন যে আপনাদের ইমেজটা কোয়ালিটি কেমন থাকছে তার উপরে ডিপেন্ড করবে মূলত। তো আমি এখানে ব্ল্যাকটা আরেকটু এদিকে সরিয়ে দেব, যাতে করে ইমেজটার কোনো রকম The time সমস্যা না is হয়। 7:00 p.m. আচ্ছা, আবার অল্টার ধরে উপরের এই লাইটটাকে একটু দেখবো ম্যাচ করা যায় কিনা। তো এবার ওকে করে দেব আমরা। ওকে করে দেওয়ার পরে আমরা এটাকে মার্কস করব। এর জন্য
এই যে ক্লিপিং মার্কস এর একটা অপশন আছে, এই মার্কস অপশনে ক্লিক করব। করার পরে দেখবেন যে আমাদের সাইডে এমন একটা অপশন এসেছে। তো এখানে আমরা এটার উপরে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস আই ক্লিক করব। করে আমরা ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এটাকে সাদা রেখে আমরা এখান থেকে ব্রাশ টুলটা নিব। তো ব্রাশ টুল নেওয়ার পরে আমরা এটাকে একটু জুম করে নেব, নিয়ে এটার অপাসিটিটা আমি এই ফ্লোটা রাখলাম 51% আছে রাখা, আমি এখানে 51%ই রাখলাম। রাখার পরে আমরা এই যে স্পট গুলো আছে, যে সব জায়গা থেকে আমরা এটা রিমুভ করতে চাচ্ছি, সেখান দিয়ে এটাকে নাড়াবো। তো দেখেন এটাকে ক্লিক করে ধরে আমরা এভাবে বুঝতে থাকবো। তো দেখা যাক কতটুকু এটা ঠিক হয়। ও সরি, এখানে দেখবেন যে এই সাইডের অংশটা আমরা এখানে ব্রাশ টুলটা সাইজটা কমিয়ে নেব। তো এখানে আমরা ওয়ালটার ধরে রাইট ক্লিক করে এটাকে ছোট বড় করতে পারবো। তো এরকম করে তো দেখেন এখানে কিন্তু অনেকটাই ক্লিন হয়ে গেছে। এইবার এখানে কিছু কাজ আছে, সেগুলো আমরা করব। এবার আমাদের এই অংশের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা কন্ট্রোল অল্টার শিফট প্লাস ই ক্লিক করব। করার পরে আমাদের নতুন একটা ইমেজ ক্রিয়েট হবে। এই ইমেজটাকে আবার আমাদের কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে। তো আমরা রাইট ক্লিক করব, করার পরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। করার পরে আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে চলে যাব ক্যামেরা র ফিল্টার। আমরা একটু জুম করে নেব কন্ট্রোল প্লাস অপশন ক্লিক করে। তো এবার আমরা নিচে যাব, যাওয়ার পরে আমরা এখানে বেসিকে যাব। বেসিক থেকে আমরা নিচের দিকে দেখি, এখান থেকে যে ক্লিয়ারিটি যে অপশনটা আছে এটাকে আমরা 40 রাখবো, 40-এর আশেপাশে রাখবো। আমি 42 রাখলাম। আর টেক্সচার টেক্সচারের যে অপশনটা আছে এটাকে 30 রাখলাম। রাখার পরে এখান থেকে কালারটা একটু বাড়িয়ে দিলাম। তো আমি এখানে 17 রাখলাম। রাখার পরে নিচের দিকে যাব, যাওয়ার পরে আমরা ডিটেলসে যাব। তো ডিটেলসে যাওয়ার পরে এখান থেকে শার্পেন যে অপশনটা আছে, শার্পেনিং এটাকে আমরা 20 রাখলাম। রাখার পরে ইন্টার। এবার আমরা এটার উপরে আবার মার্কস করব। তো আমরা এখানে মার্কসে ক্লিক করলাম, করার পরে কন্ট্রোল প্লাস আই। এইবার আমরা আবারও এই ব্রাশ টুলটা নিব, ব্রাশ টুলটা নিয়ে জুম করব, করে আমাদের যে সকল অংশ আরো ক্লিয়ার করতে হবে আমরা সেই অংশগুলোতে এইভাবে এটাকে স্ক্রল করতে থাকবো। তো আপনি যে অংশগুলোর দাগ ভালোভাবে আরো মুছতে চাচ্ছেন সেগুলো করবেন। তো আমি করে দিচ্ছি। এইবার আপনার কাজটা মূলত শেষ হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ভিডিওটা, যে আপনারা কিভাবে একটা ফটো ভালোভাবে রিটাচিং করবেন। যদি এবার আপনাদেরকে এডিট করার আগে যে ইমেজটা ছিল সেটাকে দেখাই, তবে আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা চেঞ্জ হয়েছে। তো দেখুন এখানে এই ইমেজটার উপরে কতগুলো স্পট রয়েছে, আর আমরা যে ফটোটা এডিট করলাম সেটাই কেমনটা এসেছে। যদি আপনাদের এই সম্বন্ধীয় যদি কোনো সমস্যা থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরো ভিডিও পেতে। তো দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।